লাইফটা নিয়ে কথা বলবো, কিন্তু আজকে আমার দুর্ভাগ্যবশত এতটাই সময়ের অভাব আমি এই বিষয়টা নিয়ে সুন্দরভাবে যেটা এলাবোরেট করবো বা এত সুন্দরভাবে এটা বিস্তারিতভাবে আলোচনা করব, সেই সময়টুকু এই মুহূর্তে নেই। আমি কিছু কিছু জিনিস বলে যাবো এখানটায়, কিন্তু আমি রিকোয়েস্ট করবো আমি পরবর্তী আমি কাজের থেকে এসে আমি যখন আবার একটা ভিডিও ছাড়বো এই বিষয় সংক্রান্ত এবং ডিটেলস আলোচনা করব, সেটা তোমরা দেখবে এই আশাটা রাখছি। তো সবার আগে তোমাদেরকে ওয়েলকাম করে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। তো বিশ্বাস করবে গতকালকের স্যান্ডির সেই লাইভটা দেখে আমার এতটা খারাপ লেগেছে, না অন্য কোনো বিষয়ের জন্য খারাপ লাগেনি, কিন্তু খারাপটা লেগেছে স্যান্ডির জন্য। স্যান্ডি নিজেকে কোথায় নামিয়ে নিয়েছে, বা বলতে পারি যে স্যান্ডি একটা ওয়াইফ, মানে প্রথমে স্যান্ডিকে একটা মানুষ মনে করি। যদি একটা মানুষ হয়ে থাকে তাহলে একটা মানুষ, মানে সে একটা হাজবেন্ড হয়ে ওয়াইফের জন্য তাকে কত কথা শুনতে হচ্ছে, কত নিচে নামতে হচ্ছে, কত জঘন্য থেকে কথা শুনতে হচ্ছে। এই জায়গাটা এসে আমার খারাপ লাগছে। কেউ বলছে মেরুদণ্ডহীন, কেউ বলছে মনুষ্যত্ব নেই, তোমার ইনকাম করার ক্ষমতা নেই, তোমার কোনো কথার দাম নেই, বউ তোমার কথা শোনে না, তুমি কাউকে কন্ট্রোল করতে পারো না, তোমার সংসার তোমার চালানোর ক্ষমতা নেই, ইউটিউব ছাড়লে তোমরা খাবে কি? বাস্তব কথা বলেছে। কিন্তু এমন কিছু কমেন্ট এসেছে যেটা স্যান্ডিকে ডাইরেক্ট হিট করছে, এবং স্যান্ডি এটাতে কষ্ট পাচ্ছিল, আমরা বুঝতে পারছি স্যান্ডি এটাতে কষ্ট পাচ্ছিল। শুধুমাত্র মনুষ্যত্বের খাতিরে আমি বলেছি, এই কথাটা বললাম যে স্যান্ডির ভিডিওটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে, লাইভটা দেখে, যেখানে স্যান্ডিকে এইভাবে অকথ্য ভাষায় মানুষ কথা বলছে। এবং শুধুমাত্র আজকের যে ঘটনাটা হয়েছে, আজকে স্যান্ডিকে যে এত কথা শুনতে হচ্ছে, স্যান্ডি যে আজকে রোগের মধ্যে দিয়ে, ওষুধের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সাফার করছে, একমাত্র কালপিট হচ্ছে তার ওয়াইফ, মাত্র কালপিট তার ওয়াইফ, ওয়ান অ্যান্ড অনলি দোষী এখানে একমাত্র তার ওয়াইফ। ঠিক আছে, এবার আসি। স্যান্ডি অনেকগুলো কথা বলেছে, তার মধ্যে 3টে হয়তো আমি কথা উল্লেখ করতে পারবো। প্রথমত কথা, বয়স্ক মানুষ, বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা বলেছে। এবার কোন প্রেক্ষিতে বলেছে? প্রথমত কথা, ওখানে কয়েকজন কমেন্ট করেছে তোমার ছদ্দি এই ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি করছে, মানে ছদ্দির ব্যাপারে তুলনা করা হয়েছে। তো যখন বলা হচ্ছিল তখন স্যান্ডি পুরো ব্যাপারটা এড়িয়ে গেল, বললো কি আমি কাউকে নিয়ে অসম্মান করতে চাই না, যে যেরকম কন্টেন্ট পাবে সেরকম কন্টেন্ট করবে, এটা বললো। তা যখন তোমার মনে হচ্ছে তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়ে কোনো কথা বলতে পারবে না, বা তোমার দম নেই তোমার ছদ্দিকে নিয়ে বলার, তাহলে তোমার এই দমটাও থাকা উচিত নয় তুমি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের নিয়ে বলবে। ছোটদের থেকে অনেক বয়স্ক মানুষ আছে, অনেক বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েট আছে, যাদেরকে নিয়ে তুমি তাদের শিক্ষা নিয়ে কথা বলছো, তাদের পরিবার নিয়ে কথা বলছো, তাদের পরিবারের লোকজন আছে কিনা সেটা নিয়ে কথা বলছো, অথচ তোমার ছোটদিকে নিয়ে যখন কথা বলতে শুরু করলো তুমি ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গেলে। তার কারণটা কি? তার কারণ একটাই, সেটা হচ্ছে তোমার ছদ্দিকে নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না, কারণ তোমার ছদ্দিকে তোমার বাড়িতে ঢুকিয়েছে তোমার বউ, তোমার ওয়াইফ, এই কারণে তুমি এই কাজটা করতে পারবে না। এটা তো বাস্তব কথা, আমরা বলছি না তো, দর্শকরা বলছে। যাদের টাকাতে খাও, যাদের টাকাতে ওঠো বসো ঘোরো ফিরো আনন্দভূতি করো, মাছ মাংস, সিনা গর্দানের মাছ মাংস তোমার ছদ্দিকে ডেকে খাওয়াও, সেই টাকা প্রদানকারী দর্শকরা তোমাকে এই প্রশ্ন করছে। দর্শকরা বলছে কেন ছদ্দিকে তুমি কোনো কথা বলছো না, তুমি ব্যাপারটা এড়িয়ে গেলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছদ্দি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো ছদ্দি কেন বেকুসুর খালাস হবে এবং অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন তার মানে কোনো কেসের আয়তায় আসবে? প্রথম কথা, তুমি বলছো পুরনো কবর খুঁড়া হচ্ছে, পুরনো কবর কেউ খোঁড়েনি, পুরনো কবর খুঁড়েছো তোমরা ব্যাপারটাকে তুলে নিয়ে এসেছিল, আমাদের মাথার থেকে টোটাল বেরিয়ে গেছিল তোমরা কি করেছো, আমরা কন্ট্রোভার্সি করছিলাম, ভিডিও দেখে কন্ট্রোভার্সি করছিলাম, কিন্তু না, তোমরা পুরনো খবরটাকে বের করে, পুরনো সেই কথাগুলোকে বের করে নিয়ে এসে যখনই পুরনো জিনিস তোমরা ঘাটাঘাটি শুরু করেছো, তখন কিন্তু যাদের পুরনোভাবে আপলোড করা আছে সেটা নিউজ আমাদের হোম পেজে কিন্তু এমনিই আসতে থাকবে, ওটা কোনো ব্যাপার না, ওটা কেউ রিওপেন করেনি। আর যেটা কারোর কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেই জঘন্য নোংরা কথা তোমার ছর্দির চ্যানেলে এখনো বরাদ্দ, তোমার ছর্দির চ্যানেল থেকে তুমি এখনো পাবে। জানো তোমার আজকের এই দুর্দশা কেন এই দুর্দশা? তার কারণ একটাই, তুমি বললে যে একটা মানুষ কি ভালো হতে পারে না, একটা মানুষকে কি আমি আপন করে নিতে পারি না? অবশ্যই পারো। তুমি কাকে আপন করবে, কাকে গলায় পীড়িত করবে আমাদের দেখার দরকার নেই, সেটা অফ ক্যামেরা করতে পারতে, প্রথমত কথা। দ্বিতীয় কথা, তুমি তোমার ছর্দিকে আপন করেছো, এই জায়গাটা ভুলবে না, এই জায়গাটা ভুললে চলবে না। ছদ্দি যে কোনো একটা মানুষ নয়, ছদ্দি সেই মানুষ যেই মানুষ তোমার সোশ্যাল মিডিয়াতে তোমাকে বেইজ্জত করেছে, ছদ্দি সেই মানুষ যে তোমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, ছদ্দি সেই মানুষ তোমার বউকে হুলের কাছে দিয়ে অন্য ঘরে গিয়ে দাঁড়িয়ে আছে, হুল ওখানে কাণ্ড করছে এবং তোমার ছদ্দি এখানে পাহারা দিচ্ছে। ছদ্দি এই মানুষ যেই মানুষটা তোমার চরিত্র বিশ্লেষণ করেছে, তোমাকে নপুংসক বলেছে, তোমার মধ্যে কোনো কর্মক্ষমতা নেই এটা বলেছে, তোমার ইনকাম করার ক্ষমতা নেই,
ছোদ্দি ওই মানুষ যেই মানুষটা তোমার মারকে নিয়ে কথা বলেছে, তোমার বাবাকে নিয়ে কথা বলেছে, তোমার বোনকে নিয়ে কথা বলেছে, সেগুলো তো মানুষের মন থেকে তুমি মুছে ফেলতে পারবে না। তোমরা ভুলে গেছো, মানুষের মন থেকে তো মুছে ফেলতে পারবে না। তোমরা সরকারি কর্মজীবী নও, তোমরা পাবলিক, পুরো পাবলিকের টাকার উপরে তোমরা নির্ভর করছো, এবং তোমাদের বুঝে শুনে চলতে হবে কোন কাজটা করলে পাবলিক আমাদের ভালোভাবে নেবে, কোন কাজটা করলে পাবলিক আমাদের খারাপভাবে নেবে। প্রথম যখন ম্যান্ডি তোমাকে চলে এসেছিল হুলকে ছেড়ে, হুলের কাছে লাথি খেয়ে, এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করতে হবে, হুলকে ছেড়ে নয়, হুলের কাছে লাথি খেলে যখন আর কোনো জায়গা পায়নি তখন তোমার কাছে এসে পৌঁছেছিল, তারপরে এসেও তোমার উপরে মানসিক প্রেশার সৃষ্টি করেছিল, তুমি সেটা নিয়ে ভিডিও করেছিলে, মানলাম ভুল মানুষ মাত্রই হয়, এত বড় ভুল হয় না যে আমাকে শেষ করে ফেলেছে এবং যাকে দর্শক পছন্দ করছে না, এবং আমি চলছি দর্শকের টাকার উপরে, আমি চলছি দর্শকের উপরে নির্ভর করে, এবং সেই দর্শকরাই আমার আর ছোদ্দির মিলটা পছন্দ করছে না, সেখানেই তোমাদের ফুল স্টপটা লাগানো হচ্ছে। তুমি বেকুসুর খালাস করে দিয়েছো, তুমি কেস উঠিয়ে নিয়েছো, তোমার সাথে তোমার সাথে ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছো। কথা বলো, অফ ক্যামেরায় বলো, অফ ক্যামেরায় বলতে পারতে, তোমার সাথে সুসম্পর্ক অফ ক্যামেরায় করতে পারতে, তোমার সাথে বন্ডিং অফ ক্যামেরায় তোমাদের মধ্যে থাকতো। যেখানে দর্শকরা ওই মানুষটাকে পছন্দ করছে না, সেই কারণেই কিন্তু আজকে তোমাকে এই দুর্দশার মধ্যে পড়তে হয়েছে, কারণ ওই ছোদ্দির নেগেটিভ এনার্জিটা তোমাদের মধ্যে চলে এসেছে। ছোদ্দি খুব ভালো মানুষ, তুমি তো নিজেই বিচার বিবেচনা করেছিল, কেন ছোদ্দির উপরে তুমি কেস করতে গিয়েছিলে, কেন সেদিনকার রাত্রেবেলা লাইভ করতে হয়েছিল ছোদ্দির বিরুদ্ধে। এখনো যে তোমাদের চ্যানেলের মধ্যে বা অন্যান্য ভিডিওর মাধ্যমে আমরা শুনতে পাই কি হারে তুমি ছোদ্দিকে গালিগালাজ করছো, কেন সেই সময় ছোদ্দিকে এত গালিগালাজ করতে হয়েছিল, তার কারণ ছোদ্দি তোমাদের জীবন দুর্বিষহ করেছিল। আজকের সম্পূর্ণ ঘটনাটা হচ্ছে ছোদ্দির জন্য। তুমি বললে না ইতিহাস ভোলা যায় না, ইতিহাস কেউ কোনোদিনও ভুলে না, কেউ ভুলে না। আমরা ইতিহাস বারবার সামনে আসে, বলে না ইতিহাস বারবার আমাদের সামনে আসে, ইতিহাসকে আমরা ভুলতে পারবো না। কিছু সময় মাথা থেকে বেরিয়ে যাবে, যখন আলোচনা করবো না একটু মাথা থেকে বেরিয়ে যাবে, কিন্তু যখনই আলোচনা হবে আবার ইতিহাস। কিন্তু এখানে ইতিহাসের রচয়িতা তোমার বউ, এবং ইতিহাস রচনা করে যার দ্বারা পাবলিক করেছে, ইতিহাস রচনা করেছে একজন, পাবলিক করেছে আরেকজন, দুজনে এক হয়েছে। যেই এক হওয়া তোমাদের চ্যানেলের জন্য ক্ষতি, তোমাদের জন্য ক্ষতি, তোমার মেয়ের জন্য ক্ষতি, তোমার ভবিষ্যতের জন্য ক্ষতি। তারপরেও তোমাদের জেদ, তোমাদের অহংকার, তোমাদের এই ইগো, আমরা এক হয়ে থাকবো, কে কি করতে পারে এইবার দেখো কে কি করতে পারে। আমরা কে? আমরা কেউ না। আমরা ওই কথাই বলি যেই কথাটা কন্ট্রোভার্সি দর্শকরা বলে যায় তোমার কমেন্ট বক্সে, যে ওই কথাটাই বলি যে দর্শকরা যেটা বলতে চায়, তাদের চ্যানেল নেই বলে তারা বলতে চায় যে তোমার ছোদ্দির সাথে মেলাটা তোমাদের পছন্দ করছে না দর্শকরা তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছে, এবং সেটা নিয়েই আমরা আলোচনা করি। যে মানুষটা এতভাবে শেষ করতে চেয়েছে তোমাদেরকে, যে এতভাবে শেষ করতে চেয়েছে, সেই শেষ করা মানুষটাকে তুমি গলায় নিয়ে ঘুরছো, তাহলে মানুষ বলবে না? তুই এখনো বুঝতে পারছো না? তোমাদের এটুক তো বোঝার ক্ষমতা রয়েছে। যখন ম্যান্ডি তোমার কাছে পৌঁছে গেল, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদেরকে নিয়ে ভালো কথা বলতে শুরু করলো। কেন ভালো কথা বলতে শুরু করলো? কারণ আমরা সবাই চাই একটা সংসার বাঁচুক, আমরা সবাই চাই মেয়ে বাবা মা পাক, মা বাবা মার মধ্যে মিল না থাক, ওটা পরবর্তীকালে আস্তে আস্তে যদি ঠিক হয়ে যাক, কিন্তু বাবা মার মধ্যে সম্পর্কটা হোক, বাবা মার মধ্যে ভালো সম্পর্ক থাক, যাতে মেয়ে দেখে ভালোভাবে মেন্টালি ভালোভাবে স্ট্রং হোক এবং ভালোভাবে সুন্দর করে এগিয়ে নিয়ে যাক, জীবনটাকে এগিয়ে নিয়ে যাক, বড় হোক, অন্য জগতে চলে যাক, অন্য পরিবেশে মানুষ হোক। আমরা প্রত্যেকটা মানুষ চাই সম্পর্ক তোমাদের মধ্যে গড়ে উঠুক এবং তোমরা তোমার বাচ্চাকে খুব সুন্দরভাবে মানুষ করো। কিন্তু তুমি কাল নাগিনীকে তোমার বাড়িতে ঢুকিয়ে কুণ্ডলি মেরে যে বসিয়েছো না, তুমি না, তোমার বউ যে কুণ্ডলি মেরে বসে এবং উদ্ধত্তপনা দেখাচ্ছে, বেশ করেছি, বন্ধুত্ব করেছি, করবো, বেশ করেছি, দিদি পাঠিয়েছি, বেশ করেছি, ওর সাথে সম্পর্ক তৈরি করছি, এই কারণেই আজকে তোমার এই দুর্দশা, এই কারণেই তোমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে, এই কারণেই তোমার মেয়েকে, তোমার ভবিষ্যৎ নিয়ে, তোমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তোমাকে আজকে চিন্তা করতে হচ্ছে। তার কারণ যে তোমাকে একদিন ছোবল দিয়েছিল তাকে তুমি ঘরে দুধ দিয়ে পুষছো। এই কারণে যে সবাই জানে তোমাদেরকে ভালোবেসেছিলাম, তোমরা এত নোংরা জানতাম না যে তোমাদের নোংরা করেছো। দেখো, পয়েন্টটা তুলে দেখতে হবে, যে তোমাদেরকে নোংরা করেছি, একটাই কথা, তোমরা ভালো কাজ করোনি, তারপরেও মানুষ কিন্তু তোমাকে ভুলে গেছে, তারপরেও দর্শকরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে আপন করেছে। কিন্তু কোন জায়গায় সমস্যা হয়েছে? যে তোমাদেরকে নোংরা কথা বলছে, ম্যান্ডি কি করেছে সেটা সম্পূর্ণভাবে সবাই ভুলে গেছিল। যদি না তুমি দিদি ভাইকে আপন করতে, দিদি ভাইকে ঘরে ঢোকাতে, তাহলে এই ঘটনাগুলো উঠেই আসতো না। তুমি ভিডিও স্ট্রাইক দিবে বলেছিলে, থাম্বনেল স্ট্রাইক দিবে বলেছিলে, ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছো, কেউ কিচ্ছু কথা বলতো না। কিন্তু দিনের পর দিন তোমার দিদি ভাইয়ের সাথে তোমার
বউয়ের বন্ধুত্ব, তোমার বউয়ের উদ্ধত্তপনা, তারপরে মারিয়ার সাথে তোমাদের সবার সম্পর্ক খারাপ হয়েছে, সেই দায়িত্ব নিয়ে গিয়ে তোমাদের সাথে মারিয়া কি করেছে, সোনালিদির সাথে মারিয়া কি করেছে, সেই দায়িত্ব নিয়ে সেই কথাগুলো তার চ্যানেল থেকে বলা, যেখানে বোঝা যাচ্ছে তোমরা একজোট হয়েও একটা মেয়েকে ক্ষতি করার চেষ্টা করছো, যেখানে বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক, এত সম্পর্ক যে আমার চ্যানেলটা শেষ হয়ে গেলে পুরো আরেকজন চ্যানেলে আমি ক্ষতি করার চেষ্টা করব। এই জন্যই সমস্যাটা হচ্ছে। আজকে সমস্যার মূল কারণ তোমার বাড়িতে ঢোকা ওই কাল নাগিনী মিন্স তোমার দিদি ভাই। এই একটাই কারণের উপরে কিন্তু সবাই ফোকাস করছে। তোমার মূল যে তুমি এত বড় একটা কথা বলে গেলে না, একটাই কেন্দ্রবিন্দু তোমার ছর্দি তোমার জীবন থেকে বেরিয়ে যাবে, তোমার জীবন দুর্বিষহ থেকে একদম তুমি বিলকুল বেরিয়ে আসবে। যতদিন তোমার জীবনে প্রথমে 3 বছর আগে ছর্দি ছিল, তখনও তোমার জীবন দুর্বিষহ করেছিল ছর্দি হুলের দ্বারা। ছর্দি বেরিয়ে গেছিল, তোমার জীবন সুন্দর স্মুথলি চলছিল, খুব সুন্দরভাবে চলছিল। আবার ছর্দি তোমার জীবনে ঢুকেছে, আবার তোমার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। এখানে মেন কালপিট হচ্ছে তোমার ছর্দি তোমার জীবন থেকে বেরিয়ে যাবে, তোমার জীবন সুন্দরভাবে চলবে। এটা তোমাকে বোঝার ক্ষমতা রাখতে হবে। কেন দর্শকরা ক্ষেপে আছে, কেন অন্যান্য মানুষরা তোমার উপরে ক্ষেপে আছে, তার কারণ যে তোমাকে ছোবল দিয়েছিল তাকে তুমি ঘরে ঢুকিয়েছো, বুঝতে পেরেছো? এবং যারা সেই সময় তোমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছো, প্রত্যেকের বিরুদ্ধে আঙ্গুল তুলছো। এটা কি তোমার ছর্দি নেগেটিভ এনার্জি, তোমার ছর্দি তোমাদেরকে বলে দিচ্ছে। এটা মানুষের মনে, জানি না সত্যি ধারণা ভুল ধারণা জানি না, এটাই মানুষের মনে ঢুকেছে। তোমার কমেন্ট বক্স চেক করো, দেখো তোমার কমেন্ট বক্সে কি কমেন্ট এসেছে। এক একটা কমেন্ট শুধুমাত্র তোমার ছর্দিকে নিয়েই কমেন্ট এসেছে। তাই বুঝতে পেরেছো রাগটা তোমাদের থেকে বেশি তোমার ছর্দির উপরে। কেন সে মানুষকে নিয়ে এত কাটাছেড়া করেছে না, তার সাথে গলায় পীড়িত করা যায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো পীড়িত হতেই পারে। কন্ট্রোভার্সি টু ব্লগার, যেই ব্লগারকে শেষ করার জন্য ও উঠে পড়ে লেগেছিল, তোমার জীবন শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিল, তাকে তুমি গলায় পীড়িত করছো। আর তুমি বললে না, একজন কমেন্ট করেছে মারিয়াকে নিয়ে, তো তোমার বউ বলছে মারিয়াকে নিয়ে ওকে ভিডিও করতে, তুমি বললে না এগুলো কোনো কথা না, এগুলো না। যদিও আমি ওই ইয়েতে নেই, ওই গ্রুপে নেই, কিন্তু এটা হতে পারে না। এটাই তো বক্তব্য। তোমাকে না জানিয়ে তোমার বউ তো একই ঘরে একই বিছানার চাদরে আরেকজনের সাথে কর্মকাণ্ড করেছে, তোমাকে না জানিয়ে একই ঘরে, তুমি জানতে না। তাহলে তুমি এখান থেকে কোথায় জানবে? তুমি যেই গ্রুপেই নেই, সেই গ্রুপের মধ্যে মহিলাদের মধ্যে আলোচনা হচ্ছে, তুমি তাহলে কিভাবে জানবে ওখানে তোমার বউ বলছে না মারিয়াকে নিয়ে কথা বলার জন্য? তুমি কিভাবে জানবে? তুমি বললে না আমি জানলে পরে, তুমি জানলে পরেও কিছু করতে পারবে না। তুমি এত বড় একটা সত্যি জানো যে আমার বাড়িতে ছর্দি ঢুকলে আমার চ্যানেলটা শেষ হয়ে যাবে, ইউটিউব আমাকে ছাড়তে বাধ্য হবো, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তারপরেও যখন তুমি ছর্দিকে আনতে পেরেছো, তাহলে এখানেও তুমি কোনো কিছু বলতে পারবে না। খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। তোমার এরকম পরিস্থিতি দেখে ভীষণ খারাপ লাগলো। আমার এই মুহূর্তে আর কোনো কথা বলার ক্ষমতা নেই। আমি এটা নিয়ে সুন্দরভাবে আস্তে ধীরে আলোচনা করব। ভিডিওটা আরও একবার আসবে, ঠিক আছে? চলো, ততক্ষণের জন্য